2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর প্রথম ম্যাচ বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে এন্টিগাতে। এই ম্যাচকে ঘিরে চরম উন্মাদনায় আছে বাঙালি ক্রিকেট প্রেমী এবং পুরো বিশ্বের বলা যায় যে ক্রিকেট ভক্তরা। কেন জানেন? আগের ভিডিওতে বলছিলাম মোহাম্মদ হাফিজ, তারপর শোয়েব আখতার, ডেল স্টেন থেকে শুরু করে অনেক বড় বড় ক্রিকেট বোদ্ধারা যারা আছে তারা বাংলাদেশকে সেমিফাইনাল দেখতে চায়। ইভেন ডেল স্টেন তো বলেই দিছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাই দিবে। হ্যাঁ, কেন হারাই দিবে, কী কারণে হারাই দিবে, কী কারণে তারা বললো, এটাই বলবো এই ভিডিওতে। এখন কথা হচ্ছে ভাইয়া, এন্টিগার এই উইকেটটা যদি আমরা বিগত ম্যাচগুলো দেখি তাহলে এই উইকেটের এভারেজ স্কোর মানে এভারেজ রান হচ্ছে 128। আমি আবারও বলছি, এই উইকেটের এভারেজ স্কোর হচ্ছে 128। এখন আপনারা বলতে পারেন তাহলে তো ভাই 130 থেকে 135 বা 40 রান করলে ম্যাচটা জেতা যাবে। তবে এখানে একটা খটকা লাগার জায়গা হচ্ছে রিসেন্ট গত পরশু দিন থেকে আমাদের আলোচিত সমালোচিত সব রিপোর্টারদের ভিডিও দেখতেছিলাম, মাঠ থেকে যারা সরাসরি লাইভ করতেছিল তারা সবসময় বলতেছিল এই উইকেটটা রানের উৎসব, রান হবে এই উইকেটে 180। তবে তারা কী ভিত্তিতে বললো আমি জানি না, তবে আমি যতটুকু খোঁজখবর নিছি, আমি যতটুকু ক্রিকইনফোতে দেখছি, মানে বিগত সালের ম্যাচ, বিগত বছরের ম্যাচ, তাদের ঘরোয়া ক্রিকেট, মানে এই স্টেডিয়াম সম্পর্কে যতটুকু ধারণা নেওয়া দেখছি, এই উইকেটে এভারেজ স্কোর হচ্ছে 128 এবং এই স্কোরটা মানে ডিপেন্ড করা অনেক কঠিন এবং এই স্টেডিয়ামটা স্পিনারদের জন্য স্বর্গ বলতে পারেন। তো এখন কথা হচ্ছে, আর গতকালকে একটা নিউজ দেখলাম যে নিউজে অস্ট্রেলিয়ানরা রিশাদকে, আমাদের যে রিশাদ হোসেন আছে, আমাদের সানশাইন বলা যায়, রিশাদ হোসেন লেগ স্পিনার, আমাদের দেশে তো লেগ স্পিনার নাই বলতেই চলে, আল্লাহ মনে হয় ভাগ্যক্রমে একজনকে পাঠাইছে, সেটা হাতুড়ির ক্রেডিট দিতে হবে। আপনারা হয়তো আমাকে একটু ভুল বুঝতে পারেন বা গালি দিতে পারছেন, ভাই হাতুড়ি গুণগান কেন গাইতেছেন? আচ্ছা ভাইয়া, যেটা ভালো সেটা তো বলতেই হবে, আর যেটা খারাপ সেটাও আপনাকে মেনে নিতেই হবে। কথা হচ্ছে ভাইয়া, এই রিশাদকে খেলার জন্য অস্ট্রেলিয়ানরা সম্পূর্ণভাবে প্রিপারেশান নিচ্ছে লেগ স্পিন খেলার জন্য। সেই সাথে টিম ডেভিডের একটা সাক্ষাৎকার দেখছি যেখানে তিনি খুব ভালো করে বলছে যে এই বিশ্বকাপে এক দলের বিপক্ষে দুইবার খেলার কোনো চান্স নেই, আর বাংলাদেশের এই টিমটার সাথে আমরা আগে কখনো খেলিনি, বাংলাদেশের এই বোলারগুলোকেও আমরা তেমনভাবে চিনি না, একমাত্র মুস্তাফিজ এবং সাকিব আল হাসান বাদে। মুস্তাফিজ এবং সাকিব আল হাসানকে তারা কেন চিনে? কারণ তারা একসাথে আইপিএল খেলে, এটাই বা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তাদের সাথে দেখা হয়। কিন্তু বাদবাকি যারা আছে, যেমন রিশাদকে তারা কখনোই খেলে নাই। হ্যাঁ, এটা নিয়ে তারা খুব চিন্তিত এবং তারা এই ভয়টা যদি পায়, মানে বাংলাদেশ কাজে লাগাইতে পারে, রিশাদকে যদি কাজে লাগাইতে পারে এবং আম্পায়ার যদি আমাদের অনুকূলে থাকে ভাইয়া, আম্পায়ার তো আমাদের প্রতিপক্ষ হয়ে যায় যখন মাঠে আমরা খেলতে নামি বড় দলগুলোর বিপক্ষে। এবং এই গ্রুপে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপ তো ভাইয়া ইন্ডিয়ার একদল আম্পায়ার হিসেবে কাজ করবে, আবার ইংল্যান্ড মানে অস্ট্রেলিয়ার একদল আম্পায়ার হিসেবে কাজ করবে। এখানে তো বাংলাদেশের যে অবস্থা কী আছে আম্পায়ারদের হাতে সেটা পরে আসতেছি, সেটা পরে বলবো, তার আগে বলে নেই। হ্যাঁ, এখন এই যে ভয়টা যে ঢুকছে অস্ট্রেলিয়ার ভিতরে, এই ভয়টাকে কিন্তু আমাদের কাজে লাগাইতে হবে। কাজে লাগাইলে, কারণ একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের টপ অর্ডার যেমন একদম নাজেহাল অবস্থা, অস্ট্রেলিয়ার টপ অর্ডারও কেমন একদম নাজেহাল অবস্থা। সেই সাথে সবথেকে এই ম্যাচটাতে আমাদের ভরসার কেন্দ্র কিন্তু হচ্ছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কেন তারা ভরসার কেন্দ্র আপনাদের বলি, এই মানে ওয়ার্ল্ড কাপে বা অস্ট্রেলিয়ার এই টিমটার বিরুদ্ধে বা অস্ট্রেলিয়ার সাথে খেলার টি-20 খেলার অভিজ্ঞতা নাজমুল হোসেন শান্ত নাই, তৌহিদ হৃদয়ের নাই, তানজিদ হাসান সাকিবের নাই, জাকের আলী অনিকের নাই। সো আমাদের ব্যাটারদের কিন্তু ভাই এদের সাথে, এই দলটার সাথে টি-20 খেলার কোনো অভিজ্ঞতা নাই। সৌম্য সরকার 7টা ম্যাচ খেলছে, সেখানে স্ট্রাইক রেট মানে এভারেজ মনে হয় 5 কি 6। আর যদি আপনি লিটন কুমার দাসের দিকে দেখেন, একটা ম্যাচ খেলছে, সেখানে তিনি ডাক। হ্যাঁ, লিটন এবং সৌম্যর এভারেজ এই অস্ট্রেলিয়াদের সাথে এই অবস্থা। এখানে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ অনেক রান আছে তাদের সাথে, এই টিমটার সাথে প্রায় 7-8টা করে ম্যাচ খেলছে, সেখানে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট চোখে ধরার মতো, তারা খুব ভালো। এই কারণে এই দুইটা প্লেয়ার আমাদের জন্য ভাইয়া খুব মুখ্যম। সেই সাথে কালকে সবথেকে মজার নিউজ যেটা দেখলাম, মুস্তাফিজুর এবং ডেভিড ওয়ার্নার তারা দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু, এটা সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা জানে। সেখানে ডেভিড ওয়ার্নার হাসতে হাসতে মুস্তাফিজুর রহমানকে হুমকি দিয়ে বলছে, মুস্তাফিজ তোমার কাটারে ভয় পাচ্ছি না, তোমার কাটার কোনো কাজেই আসবে না। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে অস্ট্রেলিয়ানরা বাংলাদেশি বোলারদেরকে নিয়ে কতটাই আতঙ্কে আছে। তাহলে চিন্তা করেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা বাংলাদেশের বোলারদেরকে নিয়ে কতটাই আতঙ্কে আছে। সো এই আতঙ্কটা কাজে লাগিয়ে কিন্তু ভাইয়া বাংলাদেশকে বের হতে হবে এবং সুপার 8-এর প্রথম ম্যাচটা জয়ের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। এবং এই উইকেটটা যতই রিপোর্টে আসুক, যতই ভিডিও আসুক, যতই কী হয় হোক ভাই, এই উইকেটে 140 থেকে 145 বা 50 রান হলেই ম্যাচ কিন্তু ভাইয়া টান উত্তেজনা হবে যে কোনো টিমের বিরুদ্ধে। এবং দুই টিমের বোলাররা দারুণ ছন্দে আছে, বিশেষ করে বাংলাদেশের বোলাররা কঠিন ছন্দে আছে। আমি চাইবো বাংলাদেশ যেন টসে জিতে, কারণ এই ম্যাচের উইকেট টস ফ্যাক্টর অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং টসে জিতলে বাংলাদেশ দলের ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে। সো যারা রানাউটে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।